হ্যালো স্যার। কতদিন পর আমরা ম্যাথ করতে বসছি। আল্লাহ, ফিজিক্স বুকলেট কত দূর শেষ হয়েছে? প্রায় এখনো হয়নি। আচ্ছা স্যার, শেষ হলে একবারে সব প্রবলেম করে দেখানো যাবে? হ্যাঁ একবারে? হ্যাঁ, ওইটাই যে এখন তো আমাদের শেষ, যে ব্যাচ ওয়াইজ ওরকম যে আমরা পেজ বাই পেজ ওরকম যে করতাম ওইটা শেষ। এখন ওরকম যে গ্রুপ ওয়াইজ ওদেরকে সবাইকে দেখছো না, গ্রুপে বলে দিয়েছি যে প্রত্যেকজন এরকম গ্রুপ বানিয়ে ওরা রাত 11টা থেকে রাত 1টা পর্যন্ত ওরকম প্রবলেম গুলি দেখাবে আর কি আমাকে। সো গতকালকে অলরেডি একটা গ্রুপ শেষ করেছে, আজকে রাতে কেউ টাইমিং নেয় নাই। কালকে কিডস এর ওই গ্রুপ দেখাবে, যে মুবাশিরা, মোনায়েজা, রাফাত, মাহফুজ, আর অসাফ, ওরা 5জন দেখাবে কালকে। Yep. সো এরকম আর কি। সো ওকে। 16th এর আগে বুকলেট শেষ করা লাগবে আর কি। এরপর 16 যে ওই স্যাটারডেতে ইয়ার ওয়াইজ বুকলেট চলে আসবে, তখন ইয়ার ওয়াইজ এরকম চ্যাপ্টার 1 থেকে 13 পর্যন্ত ফার্স্টে যেটা করছিলা পিডিএফ গুলি, তো ওগুলি আবার রিভিশন হয়ে যাবে ইয়ার ওয়াইজ হুম। করতে সময়। এরপরে মান্থের লাস্টের দিকে আচ্ছা। মক শুরু হয়ে যাবে আর কি ফিজিক্সের। আগে যেগুলো করেছে ওগুলো লাইক আরেকটা বুকলেটে? না না, ইয়ার ওয়াইজ। এগুলো তো চ্যাপ্টার ওয়াইজ ছিল না, চ্যাপ্টার ওয়াইজ গুলো তো ইয়ার ওয়াইজ থেকে নিয়ে হুম। নিয়ে বানানো হয়েছে। তো তাহলে ওগুলি আবার পাবা। ইয়া। আগের এই যে বুকলেট 2 তে যে করতেছে এরকম কোশ্চেন গুলি আবার পাবা, কিন্তু এটা কি যে একটা ইয়ারে যে একটা সার্টেন পেপারে কেমন ওয়েতে কোশ্চেন গুলো এরকম সাজানো, তো তখন বাসায় এটা কি করবা, টাইম ধরে ধরে যে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা ওখানে টেস্ট করবা। মনে করো 2 আওয়ার্স এর একটা পেপার, ওরকম আগে থেকে যেহেতু সিনস, তাহলে 1 hour 15 minutes, 1 hour 30 minutes ওরকম টাইম সেট করে করে তখন যদি সলভ করো, তো তখন একটা প্যানিক টাইমের জন্য একটা টাইম অ্যালোকেট করে রাখতে হয় আর কি মেইন এক্সামের জন্য, যে অনেক সময় ওখানে অনেক ইজি একটা জিনিস সাথে সাথে মাথায় আসে না। তো এর জন্য একটু অল্প হুম। টাইম নিয়ে সিন কোয়েশ্চেন গুলো সলভ করার প্র্যাকটিস করলে হাতের স্পিডটা বাড়বে আর কি। বুঝতে পারছো? আর এখানে অ্যাকচুয়ালি কখনো 1 আওয়ারও লাগে না ওখানে। আমি যতবারই করছি আগে সিন কোনো কোয়েশ্চেন ওরকম থাকলে পরেও আমার কখনোই 1 আওয়ার লাগে না, ওখানে 40 মিনিটস 45 মিনিটস ম্যাক্সিমাম। ফিজিক্সে পেপার 1 পেপার 2 কি আলাদা? হ্যাঁ, পেপার 1 110 মার্কস, পেপার 2 তে 70 মার্কস। ওকে। পেপার 1 এ 2 আচ্ছা আওয়ার্স, স্যার, পেপার এখানে 2 তে প্রবলেম ছিল 1 hour 15 minutes। হ্যাঁ, ম্যাথসে। ট্রিগোনোমেট্রি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আম এটাই এই 2A5 নাম্বার 6টা। আচ্ছা, নাম্বার 6। হ্যাঁ, সো এখানে প্রত্যেকটাই আমরা করব। এখানের মধ্যে দেখো, আমরা তো লাস্ট দিন 5 নাম্বারটা করেছিলাম, তখন তো তুমি ওরকম অনেক প্রবলেম ফেস করতেছিল, চলে গেছিল। দেন আবার যখন নাকি তুমি ব্যাক করছে, তখন তো অলরেডি দেখা যায় হ্যাঁ আল্লাহ ক্লাস শেষ। আচ্ছা, তো এখন আমরা এখানের মধ্যে দেখি, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, ওকে, তুমির বুকলেট কতটুক কমপ্লিট হয়েছে? তুমি তো এই তো এক্সপেরিমেন্টাল শেষের তো দিকে। ভালোই করতেছো দেখলাম। আমার এক্সপেরিমেন্টাল করতে যা টাইম লাগছে আল্লাহ। এক্সপেরিমেন্টাল ওগুলো এরপরে এই যে এই ইয়াতে গতকালকে একটা লিংক দিয়ে দিছে না গ্রুপে, ইয়ার ওয়াইজ এর ওই মার্ক স্কিম গুলি দিয়ে দিয়েছে, মে 19, jan 19 আর মে 19 আর পেপার গুলির। সো এখন ওখানে থেকে অ্যান্সার গুলি মার্ক স্কিমের সাথে কম্পেয়ার করে মিলাইতে পারবা। বুঝছো? ওকে। এন্ড অলসো তোমরা দুইজন এরকম আলাদা করে টাইম নিয়ে একদিন ওরকম ফিজিক্সের বাকি প্রবলেম গুলো তোমরা দেখাই ফেলবা আর কি। ঠিক আছে? ওকে। ওকে, তো তাহলে আমরা এখন একদিন এই যে হ্যাঁ বলো। ম্যাথস ক্লাসের সময় করে ফেলবো নি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। ওকে, সো আর তাহলে এখন আমরা কোশ্চেন নাম্বার 6টা দেখি। সাইমা প্রবলেম ফেস করছে এইটাই। তো এখন সাইমা দেখো, আমরা লাস্ট দিন যে জিনিসটা দেখে নিছিলাম, কি জিনিস, এই যে ব্র্যাকেটে যেটা থাকবে এটাকে কি বলা হয় জানো? এটাকে একটা টার্ম বলা হয়, এটাকে বলা হয় আর্গুমেন্ট। ওকে, সো তাহলে আমরা অলওয়েজ কি করব, আমাদের যেই ক্যালকুলেশনটা করব, যে মনে করো tan থেটা, যে tan আর্গুমেন্টে যত কিছুই থাকুক না কেন ইজ ইকুয়াল টু কত, 3 ছিল তাই না 5 নাম্বারের জন্য? সাইমা শুনতেছো? না না, শুনতে পাইনি, ডাক করছিল। ওকে, সো এখন যেটা বলতেছিলাম যে যে ব্র্যাকেটের ভিতরে যে সাইন বলো, কস বলো, ট্যান বলো, তাদের ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকে এটাকে কি বলা হয়? আর্গুমেন্ট বলা হয়। ঠিক আছে?
সো এখন এখানের মধ্যে কাজটা কি যে আমরা কি করবো, এই যে 10 দেন ব্র্যাকেটে যত কিছুই থাকুক না কেন দ্যাট ইজ আর্গুমেন্ট এন্ড দিস ইজ ইকুয়াল টু 3। সো এখন আমরা কি করব দেখো, আমাদের রেঞ্জের ব্যাপারটা আমরা দেখব পরে। ওকে, রেঞ্জ নিয়ে আমরা ফার্স্টে এত মাথা ঘামাবো না। হোয়াট উই উইল অ্যাকচুয়ালি ডু, 10 আর্গুমেন্টে যা ইচ্ছা তাই আছে ইজ ইকুয়াল টু 3। সো তাহলে আর্গুমেন্টের ভ্যালুটা বের করব। আর্গুমেন্টের ভ্যালুটা কি হবে, আর্গুমেন্টের ভ্যালুটা হবে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে সাইমা, ওকে আর্গুমেন্টের ভ্যালুটা হবে বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল। দেন এখান থেকে আমরা কি করব, 10টা কি পজিটিভ নাকি নেগেটিভ, সো ফার্স্ট কোয়াড্রেন্ট থার্ড কোয়াড্রেন্ট কোনটায় কি হবে না হবে ওরকম নিয়ে দেন পরে থেটার ভ্যালুগুলো বের করব। থেটার ভ্যালু যখন বের করছি, হ্যাঁ ফাইনালি লাস্টে আমরা থেটার ভ্যালুটাই তো অ্যান্সার বের করব, রাইট? Yep. তো তাহলে থেটার ভ্যালুটা যখন বের করা হবে তখন আমরা দেখব যে রেঞ্জটা কত। যদি রেঞ্জের বাইরে চলে যায় দেন তাহলে ওই ভ্যালুটা আমরা ডিসকার্ড করে দেব, নিব না। বুঝতে পারছো? ওয়েট, সো আমরা লাইক রেঞ্জের সাথে অ্যাড করবো না জিনিসপত্র? না, রেঞ্জের ওগুলা জিনিস আমরা দেখব পরে, যে ফাইনালি যখন নাকি থেটার ভ্যালুটা বের করব তখন দেখবো যে আমাদের রেঞ্জের মধ্যে পড়তেছে নাকি না, বিকজ রেঞ্জটা তো থেটার জন্যই দেওয়া, রাইট? রেঞ্জটা এখানে থেটার জন্যই Okay. দেওয়া। সো আমরা এটা করে দেখি। ওকে, 6 নাম্বারটা আমরা যে প্রসিডিওরটা বললাম এটাতে করে দেখি যে আমাদের এখানে কোনো সমস্যা হয় নাকি। ঠিক আছে, সো লেটস সি। হুম। আচ্ছা, সো 10 দেন আর্গুমেন্টে 2 থেটা প্লাস পাই বাই 3 ইজ ইকুয়াল টু 0.4। ওকে, কিন্তু স্যার আমার তো লাইক নিচের 6 এ ও আচ্ছা, নিচের 6 এ এটাই এটাই হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, তো এটা দেখি। ওকে, আমি ভাবছিলাম ওইটা, সমস্যা নাই। সো এখন সলভ টু 3 সিগনিফিকেন্ট ফিগার, যে 0 থেকে পাই পর্যন্ত। তো 3 cos থেটা প্লাস 1 sin থেটা প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। ওকে, তো এখন এটা তো cos এন্ড sin এমন ফর্মে যে আছে, তো এখন এটার জন্য আমাদের কি করতে হবে বলতো? cos এন্ড sin দোনোটা যদি এরকম থাকে সো তাহলে আমাদের যে কোনো একটা ফর্মে ওরকম নিয়ে যেতে হবে না? এই যে এখানের মধ্যে কেমন ছিল, কোশ্চেন নাম্বার 1টা কিভাবে করছিলা? এই ধরনের কোয়েশ্চেন গুলোতে ঝামেলা হচ্ছিল, সিন্স 6টা একটু কেমন দেখতে তাই ওইটাই ধরেছি। আচ্ছা, সো 1 নাম্বারটা তো প্রায় একই রকম দেখতে। হ্যাঁ হ্যাঁ, বাট 1 এ হচ্ছে রেঞ্জটা 360 তো এন্ড 6 পাই, এই জন্য ওটা নিয়েছিলাম। আচ্ছা, সো তাহলে এরকম আমরা তাহলে প্রত্যেকটাই দেখি যে এখানের মধ্যে আমাদের কিভাবে করে অ্যাকচুয়ালি করতে হবে। ওকে, সো তাহলে এই 6 নাম্বারে তাহলে কোনো প্রবলেম নাই, সো এটা বাদ। আচ্ছা, তো এখন আমরা 2a5 এটার এমন টাইপের ম্যাথ কিভাবে করতে হয় এটা আমরা দেখি। ঠিক আছে, আমরা নাম্বার 1 থেকে শুরু করি। সো কোনটা কিভাবে আমাদের কনভার্ট করতে হবে এই ব্যাপারগুলি দেখা লাগবে। ওকে, সো এটার জন্য আমরা বলতেছিলাম যে cos a plus b then sin a plus b tan a plus b, এই ফর্মুলাগুলি আমাদের এর জন্য মনে রাখতে হবে আর কি, এই ম্যাথগুলোর জন্য। কেন লাগবে এই জিনিসটা বলতেছি দেখো। এই যে sin 2 থেটা আছে না সাইমা, Yep. sin 2 থেটা মানে কি, sin থেটা প্লাস থেটা, এমন না ব্যাপারটা? হুম। এখন sin a প্লাস b এর ফর্মুলাটা কি বলতো? sin a cos sin a b। cos b প্লাস cos a sin b, এমন না? হুম, হ্যাঁ তো চেক করে নিই। তাহলে sin a cos b প্লাস cos a sin b এমন টাইপের ফর্মুলাটা হওয়ার কথা। চেক করছো? Yep, হ্যাঁ। হুম। ওকে, তো তাহলে এরকম যে sin 2 থেটা মানে হলো sin a cos b প্লাস cos a sin b এমন টাইপের। তো তাহলে sin 2 থেটা মানে কেমন হবে? sin 2 থেটা মানে হলো এরকম sin থেটা cos থেটা প্লাস cos থেটা sin থেটা, তাই তো? তো তার মানে এটা কি হবে, Yep. বেসিক্যালি 2 sin থেটা cos থেটা এরকম, তাই তো? হ্যাঁ। তা এখন এখানের মধ্যে থেকে আমাদের কি করা লাগবে, ওরকম এগুলি কাটাকাটি করে ফাইনালি আমাদের থেটাটাকে যেন এরকম cos অর sin ইনভার্স কোনো কিছুতে নিয়ে যেন আমরা কি করতে পারি, বের করতে পারি, অমন একটা ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, দেন এই যে এখানের মধ্যে কেমন আছে, এখানের মধ্যে এরকম দেওয়া যে 2 cos থেটা মাইনাস 1। ওকে,
সো 2 cos theta minus 1 এখন এখানে থেকে আমাদের কি অন্য কোনো ওয়েতে কনভার্ট করা যায় নাকি ওইসব জিনিসগুলো আমরা দেখব। সো এখন এখানের জন্য আমরা একটা কাজ করি, ফার্স্টে আমরা একটু ফর্মুলা গুলো একটা লিস্ট ডাউন করে রাখি, দেন আমরা এই ম্যাথ গুলো স্টার্ট করতেছি, ঠিক আছে? সো ফর্মুলা Okay. শিটটা কোথায়? ওকে, সো দিস ইজ দ্য ফর্মুলা শিট, এই যে এটা। আমাদের এই সিলেবাসের জন্য কি সবগুলো ফর্মুলা লাগবে? হ্যাঁ, তোমাদের এই যে এইটার জন্য যেরকম ইয়ে দেওয়া, কি বলে, তোমার এই বইয়ে যে ইউনিক কোচিং এ যে ফর্মুলাগুলি দেওয়া আছে, তো তার মানে এই বইয়ে যতগুলি ফর্মুলা আছে সবগুলাই এরকম ম্যাথের জন্য লাগবে, এর জন্য ইনক্লুড করছে, বুঝছো? ওকে, বাট সিলেবাসে কোনগুলো বাদ দিয়েছে ওগুলো কি পরে দেখে নিতে হবে? হ্যাঁ, সিলেবাসে কোনগুলি বাদ দিয়েছে ওগুলি দেখে নেওয়া, এটা অ্যাকচুয়ালি এত বেশি লাগবে না, বিকজ আমরা এই ইউনিক কোচিং এর জন্য তো করবোই, সো তাহলে ওই ব্যাপারগুলি মনে রাখলেই ভালো, বিকজ এগুলো আমাদের এমনিতেও কাজে লাগবে। অন্যান্য ম্যাথ যদি ঘুরিয়ে দেয়, সো তাহলে যেন আমরা এটা ইউজ হুম। করে করতে পারি আর কি, সলভ, বুঝছো? ওকে, ইয়াপ। ওকে, সো তাহলে এখানের জন্য আমাদের কয়েকটা এরকম ফর্মুলা, কি কি জিনিস, দ্বারা একটা কাজ করি, আমরা এই ফর্মুলা লিস্টটা এখানে তোমাদের মেসেঞ্জার গ্রুপে এরকম দিয়ে রাখি, দেন যখন আমাদের লাগবে এই জিনিসটা সাথে সাথে ইমেজেস থেকে তাড়াতাড়ি দেখে নেওয়া যাবে, ঠিক আছে? So এখন এরকম প্রত্যেকটা জিনিস লিখে লিখে এরকম করা আর এখানে ফর্মুলা লিস্ট থেকে দেখে নেওয়া, এটা একই জিনিস, তো শুধু শুধু এরকম লিস্ট করে রাখার দরকার নেই এখন। ওকে, সো এখন ফার্স্ট অফ অল আমরা এটার মধ্যে যাই। সো কোশ্চেন নাম্বার 1টা কেমন ছিল ওই জিনিসটা দেখি, এন্ড ওইটার মধ্যে কোন ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে সিম্পলিফাই করা যায় ওই ব্যাপারগুলি দেখবো, ঠিক আছে? সো যখন ইকুয়েশনে সাইন কস দেন লাইক একসাথে থাকবে কোনোটা, তখন বাদ দিয়ে দিতে হবে একটাকে। হ্যাঁ, ওরকম আমরা যদি একটা সিঙ্গেল ইয়েতে নিয়ে আসি যে অল সাইন অর অল কস অর অল টেন, সো তখন ওখানের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা আরো ইজি হবে, যে কস ইনভার্স অর সাইন ইনভার্স অর টেন ইনভার্স কোন একটা করতে হবে না, আর না হলে তো ইয়াপ। থিটার ভ্যালুটা তো ফাইনালি ডিডিউস করতে পারবো না আমরা, এর জন্য, হুম। ঠিক ওকে। আছে? তো তাহলে ফার্স্ট স্টেপটার জন্য কোশ্চেন কেমন ছিল, আমরা যদি কোশ্চেনটার মধ্যে যাই, ট্রিগোনোমেট্রি, এই যে, সো 2 cos theta minus 1 sin 2 theta plus 1, okay, so 2 cos theta minus 1 sin 2 theta plus 1 is equal to 0। তো এখন এইখানের মধ্যে আমাদের ইদার সাইনটাকে পুরাটা কসে কনভার্ট করতে হবে আর কসটাকে কি করা লাগবে, সাইনে কনভার্ট করা লাগবে, তাই না? ইয়াপ। ওকে, তো তাহলে আমাদের cos 2 এর জন্য এরকম ফর্মুলা আছে সুন্দর মতো এটাকে কনভার্ট করার। ই আল্লাহ, আমরা করতেছিটা কি? আমার তো মাথা এমন কেন হয়ে গেছে এটা তো বুঝলাম না। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে দেখো তো, যে 2 cos theta minus 1 is equal to 0 or sin 2 theta plus 1,
সরি ইজ ইকুয়াল টু 0 এরকম লেখা যায় না? Yep. আল্লাহ, so cos theta is equal to half, so এখন theta is equal to আমাদের বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল আর কি 60 ডিগ্রি, এখানের জন্য মাইনাস হাফ, সরি sin 2 theta is equal to -1, সরি, সো -1 যদি হয় তো তার মানে কত, -90, মানে মাইনাস, এটা কি রেডিয়ানে দেওয়া নাকি ইয়েতে দেওয়া, দেখো তো ডিগ্রিতে দেওয়া No নাকি, degrees. এটা ডিগ্রি, সো তাহলে Hmm. 2 theta is equal to -90, তাই তো? সো এখন Yep. এখানের জন্য আমরা যদি অ্যাঙ্গেলগুলি বের করি কি আসে, cos তো এখানে পজিটিভ, Wait, sir, degrees এ থাকা থাকলে তো like একটা ওই যে ওই গোলা জিনিসে থাকবে না? তো এই গোল্লা এটা এটা নাকি হ্যাঁ, কিন্তু ওই গোলা জিনিস নাই। হ্যাঁ। গোল্লা জিনিসটা নাই বলতে, Like usually কি দেওয়া থাকে? As in like range টা তো 0 to 360. হুম তার মানে কি এটা degrees এ? ডিগ্রিজে, এটা কোনো সমস্যা নাই। সো এখন Okay. এখানের মধ্যে তোমার 60, এখানের মধ্যে 60, সো তাহলে এটা কত হবে, 60 and 360 minus 60, তো তাহলে 60 আর 300 এটার জন্য, আর এখানের জন্য কি আসে দেখি, তো এখন এটা আসছে 90, এন্ড এটা কোন কোন কোয়াড্রেন্টে হবে, সাইন নেগেটিভ কোনটায় কোনটায়, Sine negative. Tan and cos. So third and fourth. tan and cos এর জন্য, সো এখন এটার জন্য আমাদের কত কত হবে, sin -90 tan and cos এর জন্য নাইনটি আমাদের ড্র করব কিভাবে, 1 মিনিট, আচ্ছা, সো বেসিক্যালি এখানের মধ্যে আমরা কি করি, নরমালি সাইন যদি এরকম নেগেটিভ হয় সো তাহলে থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে, তাই তো? সো তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা কি করি, থার্ড কোয়াড্রেন্টের জন্য আমরা 180 180 plus square. প্লাস থেটা, আর এর জন্য ফোর্থ কোয়াড্রেন্টের জন্য 360 মাইনাস থেটা, তাই তো? Yep. তাহলে 180 প্লাস আর 360 মাইনাস দুটোটাতে ফাইনালি একই আসে, 270 আসে, একটাই অ্যাঙ্গেল, তাই না? Yes. এখানের জন্য 360 মাইনাস 90, সো তাহলে 270, আর এটা তো 2 থেটার ভ্যালু, 2 থেটা ইজ ইকুয়াল টু এত, সো তাহলে থেটা ইজ ইকুয়াল টু কত হয়, 135. 135, এখানে অ্যানসারের ভ্যালুগুলো দেখো তো কত কত, অ্যানসারে কি এটা দেওয়া নাকি আবার, অ্যানসারটা একটু দেখো তো, থেটার ভ্যালুগুলি কত কত দাও, 60, 300, আর বাকি দুইটা কত, 60, 135, 300, 315. 60, 135, এরপরে 300,
আর 315 315 আচ্ছা সো ওরা এটা নিছে সরি আমরা আরেকটা এক্সট্রা রেঞ্জ ওরকম নিতে পারতাম যে 270 তে একবার হইছে এর পরের সাইকেলের জন্য কি হবে পরে আবার একটা কমপ্লিট সাইকেল পরে 270 প্লাস 360 5 এর পরের সাইকেল পরে আবার yeah প্লাস 360 এরকম করে বাড়তে থাকবে না yep তো তাহলে এখানের জন্য এটা কত হয় 270 প্লাস 360 করলে 610 না 630 সো তাহলে 2 theta is equal to 270 2 theta is equal to 630 সো এখন 630 ডিভাইডেড বাই 2 করলে কি হয় 300 রেঞ্জের মধ্যে আসে সো রেঞ্জের মধ্যে যদি আসতো yep যে আমরা কি করব আমরা এখানের মধ্যে কাজটা করব এরকম লাইক 60 300 এটা তো আমাদের রেঞ্জের মধ্যে ডিরেক্টলি চলে আসছে বিকজ থেটার সাথে কোনো কিছু মাল্টিপ্লাইড ফর্মে নাই এখন এখানে থেটার সাথে কি ছিল 2 মাল্টিপ্লাইড ফর্মে ছিল ওকে সো এখন আমরা ফার্স্টে কি করব আমরা ফার্স্টে ওরকম বের করলাম বেসিক অ্যাকিউট অ্যাঙ্গেল দেন ওখানের মধ্যে প্রথম 360 ডিগ্রির জন্য বের করছি একটা ভ্যালু কত 270 দেন পরের yeah সাইকেলের জন্য আমরা প্লাস 360 করে একটা ভ্যালু বের করছি কত 630 তো এখন এটাকে কি করব 2 দিয়ে ডিভাইড করব তো 2 দিয়ে ডিভাইড করলে যদি এটা কি আসে রেঞ্জের মধ্যে আসে সো তাহলে ওটাকে রাখবো যদি না আসে তো তখন ওটাকে ডিসকার্ড করে দিব আর কি এরকম বুঝছো এন্ড কয়বার আমরা 360 প্লাস করব ওই জিনিসটা বোঝার জন্য এইটা সাথে 2 মাল্টিপ্লাইড আছে সো তার মানে রেঞ্জটা কি হয়ে যাবে 2 থেটার জন্য রেঞ্জটা হবে 720 পর্যন্ত সো তাহলে থেটার জন্য রেঞ্জটা 360 থাকতেছে বুঝতে পারলা কি বললাম হ্যাঁ তুমি Yep. ওকে আল্লাহ আমার মাথা কি যে করতেছিল ওখানে এতক্ষণ এখন এখানের মধ্যে সবগুলো ওরকম সেম ওয়েতেই যে cos 2x minus 1 2 sin x plus 1 is equal to 0 সো এখন এখানের মধ্যে cos 2x minus 1 is equal to 0 সো তাহলে cos 2x equal to 1 তখন cos ইনভার্স ওইটা করে তো তখন ভ্যালুগুলি বের করব বুঝছো স্যার হ্যাঁ করে আল্লাহ আমিও ভাবছিলাম অন্যরকম করে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে সো তাহলে এটা এখন বাট ওরকম বাদ দাওয়াই হচ্ছে গিয়ে 2a7 এ হ্যাঁ A7 এর এখানের মধ্যে আসবে হুম, এটা আছে আর কি এটা আগে পরে কোন একটা জায়গায় করতে হবে কিন্তু এইখানের জন্য করতে গেছিলাম এরপর দেখে যে আল্লাহ এগুলো তো ডিরেক্টলি করা যায় ওকে সো তাহলে এখন আমরা এরপর দেখি A6 এও তো আছে A6 এ এরকম এত বেশি না এখানের মধ্যে ডিভাইড হয়ে গেলে tan থিটা হয়ে যাবে সো তখন ওখানে tan থিটা দিয়ে ডিরেক্টলি বের করতে পারবো বুঝছো A6 এর গুলাতে তুমি এই যে sin থিটা প্লাস 2 cos থিটা ইজ ইকুয়াল টু 0 সো তাহলে sin থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 cos থিটা তো এখন cos থিটাটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা হয় সো sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা সো tan থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2 তো তখন এটার জন্য বের করব আর কি বুঝতে পারছো আচ্ছা তৌমির মাইকের স্পাইক আসছে কিন্তু কিছু শুনি নাই সাইমা শুনছো না আচ্ছা আচ্ছা হোপফুলি ও বুঝতে পারছে ও তো এমনিতে এরকম নরমালি বুঝে যায় সমস্যা নাই বুঝেছি ওকে সো অনেক তো ভেঙে ভেঙে তোমার কেটে কথা কেটে যাচ্ছে কথা হ্যাঁ হ্যাঁ নেভার মাইন্ড ঠিক আছে সমস্যা নাই ওকে সো তাহলে প্রত্যেকটাতে এখানে সাইন বাই কস সাইন বাই কস সাইন বাই কস করে করে আমাদের tan থিটাতে কনভার্ট করতে হবে সো এইগুলা আমাদের A6 এর গুলা পারবা তাই তো সাইমা ইয়াপ হুম ওকে a7 এর গোছ এখন A7 এর গুলি ওকে এখন A7 এর গুলি এরকম ওয়েতেই থাকবে যেন এরকম কনভার্ট করা যায় বুঝছো ওকে সো তাহলে এখন আমরা A7 টা স্টার্ট করি সো 2A7 ট্রিগোনোমেট্রি এটা তো এখন এখানের মধ্যে দেখি নাম্বার 1 এর এই জায়গাতেই হয়ে যাবে সো sin x এখানে cos স্কয়ার x এখানে সো আমরা একটা জিনিস জানি কি
sin square x plus cos square x is equal to 1, right? Yep. সো এখন এখানে থেকে আমরা cos square x কে আমরা সাবস্টিটিউট করে ফেলবো। সো cos square x is equal to 1 minus sin square x, ঠিক আছে? তো cos square x এর জায়গায় কত বসাবো? 1 minus sin square x বসাবো। সো তাহলে সবগুলো যেন sin এর টার্ম চলে আসলো, বুঝছো? হুম। সো তাহলে 3 sin x plus 3 is equal to what? 1 minus sin square x. সো তাহলে sin square x plus 3 sin x plus 2 is equal to 0. সো এখন আমরা sin square x টাকে a ধরবো আর কি। সো তাহলে a square plus 3a plus 2 is equal to 0. সো এখন এখানে থেকে আমরা কি এই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবো না যে a এর দুইটা ভ্যালু পাবো না? Yep. তো a এর দুইটা ভ্যালু ইজ ইকুয়াল টু কি হবে? sin theta is equal to এইটা আর এইটা, এমন। এটা ক্যালকুলেটর বসাও তো, যে এখানের মধ্যে -1 -2 আসে। -1 -2 এই দুইটা। Yep. তো তাহলে -2 আসে। হ্যাঁ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। সো তাহলে sin x is equal to -1 আর একটা কি sin x is equal to -2, এরকম। সাইমা? Yes, হ্যাঁ, হ্যাঁ, এভাবে। ওকে, সো তাহলে এইটা তো বাদ, বিকজ 1 এর বেশি তো হতে পারবে না ভ্যালু। সো এখন x is equal to -90, তো এখন ওইটার জন্য আবার সেম ওয়েতে করব। তো একটাই ভ্যালু আসবে, কত আসে? 270 আসে নাকি এটার অ্যান্সার? মাত্রই যে আমরা থিটার ভ্যালু -90 এর জন্য করছিলাম। Yep. 270. সো তাহলে Yeah. এটার জন্য অ্যান্সার একটাই, শুধু 270। সো x is equal to 270। ওকে, তো তাহলে এটা গেল ফার্স্ট স্টেপটা। তো এটা তো বুঝতে কোনো প্রবলেম নাই, একদম ইজি ছিল। দেন নাম্বার 2, এর এখানের মধ্যে দেখো, তুমি যে কোনো একটাকে কনভার্ট করতে পারো, যেটা তোমার ইচ্ছা হয়। তুমি ইদার cos স্কয়ার কে sin এ কনভার্ট করতে পারো, আর sin স্কয়ার কে cos এ কনভার্ট করতে পারো। এটা করে ফেলো তো এইটা। Okay. তুমি হইছে? Wait, sir, এখানে তো like sin square theta equals to 0 আসছে। তো এখন হ্যাঁ, sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0। sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 0, সো তাহলে sin -3 থিটা sin ইজ square ইকুয়াল টু theta 0। oh okay, but -3 sin square theta, so -3 টা ওই সাইডে পাঠিয়ে দিলে। 0 ডিভাইডেড বাই Oh, এনিথিং okay, 0। okay. Yes, sorry. Oh my god, আমার মাথা কাজ করছে না, sorry. ঠিক আছে, সমস্যা নেই, আমারও করতেছে না। Yes, sir, done. ওকে, সো খুব কঠিন একটা ম্যাথ ছিল। তুমি করছো? ওকে, তুমি ডুইং ইট লিখে চলে গেল। আচ্ছা, সো তাহলে এই মিটিং এর 1 মিনিটের মতো বাকি আছে, আমরা নেক্সট মিটিংটা স্টার্ট করে দেই, ঠিক আছে সাইমা? Okay. ওকে, সো তোমিরও তো শেষ হোপফুলি। তুমি শেষ না? ওকে, সো তাহলে এরপর আমরা দেখি নাম্বার 3 এর জন্য আবার সেম, যে cos স্কয়ার কে sin স্কয়ারে কনভার্ট করে ফেলবো। সো এটা থেকে পেয়ে যাব। এখানের জন্য সেম, cos স্কয়ার কে sin স্কয়ারে কনভার্ট করে দেব। এখানে sin স্কয়ার কে cos স্কয়ারে কনভার্ট করব। এখানে cos স্কয়ার কে sin স্কয়ারে কনভার্ট করব। cos স্কয়ার কে sin স্কয়ার, sin স্কয়ার কে cos স্কয়ার, cos স্কয়ার কে sin স্কয়ার। ও মাই গড, সব তো একই। হ্যাঁ।
আচ্ছা, শেষ পর্যন্ত সবই একই সো তো এখন এখানের মধ্যে হোপফুলি এইটার প্যাটার্নটা বুঝে গেছো যে কস এন্ড সাইন স্কোয়ারের যে রিলেশনশিপটা ওই জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ। সো তাহলে এটা গেল ফার্স্টে। তো এরপর ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন, এটা কিভাবে করবো বলো তো সায়মা? তো 1 মিনিট। ওকে, এটা ইজি একদম, বুঝছো? লাইক আমি এই সাইডটা বুঝেছি, এই সাইড থেকে ট্যান করা যাবে, এই ওই তো সাইডটাকে। ফাইনালি তো ট্যান হয়ে যাবে, ইভেনচুয়ালি ট্যান হয়ে যাবে পুরোটাই, হ্যাঁ হ্যাঁ। যে cos স্কয়ার থিটা ইয়াপ। ডিভাইডেড বাই cos থিটা, সো একটা cos থাকলো, দেন cosটাকে ওই পাশে পাঠিয়ে দিব, তো sin বাই cos করলে tan হয়ে যাবে, সো tan থিটা ইজ ইকুয়াল টু 2 বেসিক্যালি, দেন হয়ে যাবে, বুঝছো? ইয়াপ। তুমি ইজি না একদম? হ্যাঁ, ওই ফর্মুলাগুলো ইউজ করলেই তো একদম সব হয়ে যায়। এখানে ফর্মুলাটাও ইউজ করতে হয় না, এখানে বেসিক্যালি কাটাকাটি, বুঝছো? যে এই cos দিয়ে cos এর স্কয়ারটাকে কাটলাম, ওকে? সো এখন 2 ইজ ইকুয়াল টু sin x বাই cos x, সো তাহলে tan x ইজ ইকুয়াল টু 2, বুঝতে পারছো? ইয়েপ। ওকে, তো এরপরে এইটা কি, কোয়েশ্চেন নাম্বার 1, the height above sea level x meters of high tide at seaport in January 1993 was given by x equal to 10 plus 3 cos 12t, where t is the wow. আল্লাহ, ঠিক। এখানে এটা এত বেশি কোনো সমস্যা নেই, এটা জাস্ট এই অ্যাঙ্গেলটাই, where t is the, আচ্ছা কি হলো এখানে, এই জায়গাটায় টাচ কেন করতেছে না, ঠিক আছে, where t is the day of the month, ফর এক্সাম্পল জানুয়ারি 16, তো তাহলে t is equal to 16। তো এখন বললো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়েন t is equal to 20, সো তাহলে t is equal to 20 বসালে কত, x equal to 10 plus 3 cos 12 into 20, কত আসে? 10.977, 10.8। কত আসে বুঝি নাই। 10.98। 10.98, ওকে। এরপর বললো ফাইন্ড দ্য ভ্যালু, সরি, find the values of t when x equal to 11.5, so x equal to 11.5 বসায় 10 plus 3 cos 12t, সো এখন এটার জন্য t এর ভ্যালুগুলি বের করতে পারবা না? ইয়াপ। ও আচ্ছা, বের এটা করে ফেলো ঝামেলা তো। ছিল না। সো এটা তো শুধু ওকে। cosই, ঠিক আছে? সো এখানের মধ্যে হুম ভ্যালুগুলি হুম। বের করে ফেলো, এটার সাথে 12 আছে, তো সো এখানে দেখি যে কত কত পাও, ঠিক আছে? ওকে। এই ম্যাথটা একটু তাড়াতাড়ি করে ফেলো। স্যার আমাদের 1A হয়নি কেন? 1a কত এসেছে? আচ্ছা এখানে তো ইয়ে করতে হবে, রেডিয়ানে দিতে হবে, তুমি ডিগ্রিতে দিয়েছো? ও হ্যাঁ, এটা রেডিয়ানে। রেডিয়ানে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যদি ডিগ্রি যদি কোনো জায়গায় স্পেসিফিক্যালি এরকম রেঞ্জের মধ্যে এরকম বলা না থাকে, দেন অলওয়েজ রেডিয়ান। ও ওকে। রেডিয়ানে বসায় দেখো মিলে যাবে। বাট টি এর ওখানে তো ওই জিনিসটা আছে, ওই তো টি ডিগ্রি, ওইটা ওখানের মধ্যে অ্যাঙ্গেল cos বোঝানোর জন্য, ওইটা সমস্যা নাই। ওকে।
কি রেডিয়ানে নেওয়াটা হয়েছে? করছি। ওকে। ওকে, সাইমা কোথায় গেল? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওকে, তুমি শেষ হয়েছে এটা? হ্যালো?
আচ্ছা, সো আমরা একটু সাইমার জন্য ওয়েট করি, সাইমা আসুক, দেন আমরা পরেরটা স্টার্ট করি, ঠিক আছে? ওকে, সো সাইমা ইজ ব্যাক। শুনতে পাচ্ছ এখন তুমি? হ্যালো সাইমা। স্যার, হ্যাঁ, সরি, ওকে, ল্যাপটপ সো শাটডাউন হয়ে তুমি গেছিল। তো মনে হয় সাউন্ডই শুনতে পাচ্ছি না, এমন অবস্থা। আচ্ছা আচ্ছা, সো এখন আমরা এখানের মধ্যে খেয়াল করি। ওকে, তুমি আবার লিভ নিয়েছে, লিভ নিয়ে মনে হয় জয়েন দিবে। লেটস সি। ওকে, সো এটা শেষ করেছে তুমি, তোমার শেষ হয়েছে? ইয়াপ, হ্যাঁ হয়েছে। ওকে, সো তাহলে রেডিয়ানে নিলেই তো হয়ে গেছে, তাই না? ইয়েস, মিলেছে দুটোই। ওকে, আচ্ছা, তুমি চলে আসছে। হ্যালো। হ্যালো, এখন শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনেছি। ওকে, ঠিক আছে, সো আমরা কন্টিনিউ করি পরে। আচ্ছা, সো এখন এখানের মধ্যে হোপফুলি ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের এগুলিতে আর প্রবলেম ফেস করা লাগবে না। হ্যাঁ, যে এখন এখানে পরে সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, ট্যান থিটা ইজ ইকুয়াল টু -1। আচ্ছা, এখানে রেঞ্জটা নেগেটিভ রেঞ্জ আছে, সো তাহলে নেগেটিভ রেঞ্জের ম্যাথ গুলো আমরা একটু করি। হ্যাঁ, তো আমি কয়টা করাই দেই ফার্স্টে। সো ফার্স্ট অফ অল এখানের এ নাম্বার, সাইন থিটা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, সো তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি আসে, -30 আসে না? ইয়াপ, ওকে, সো তাহলে থিটা ইজ ইকুয়াল টু -30। সো সো এখন এখানের জন্য কেমন কেমন হবে? ফার্স্ট অফ অল সাইন নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে? থার্ড এন্ড ফোর্থ। সরি, থার্ড এন্ড ফোর্থে। সো তাহলে 30 30। সো এখন আমরা যদি ক্লকওয়াইজ যাই, সো তাহলে এটা কি মোর দেন 90 ডিগ্রি চলে যাচ্ছে, সো তাহলে ক্লকওয়াইজে গেলে আসলে আমাদের রেঞ্জের বাইরে চলে যায়, তাই না বলো? হুম, আমরা যদি ক্লকওয়াইজ যাই, তুমি দেখো তো ক্লকওয়াইজ গেলে পরে কি আসে? 180 প্লাস 30, 360 মাইনাস 30, বাট বোথ অফ দিজ আর আউট অফ রেঞ্জ। সো তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি হবে না। আর আমরা যদি অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে কি পাবো? তাহলে আমরা নেগেটিভ থেটা গুলি পাবো, তাই না বলো সাইমা? ইয়াপ, তো তাহলে ক্লকওয়াইজ গেলে পরে ফার্স্ট এরটা কত আসলো, -30, এর পরেরটা কত আসবে, -80 প্লাস 30, তো -150। -150 আর কি, তাই তো? হুম, তো এখন এখানের ইয়াপ, মধ্যে এইটা রেঞ্জের বাইরে, এইটা রেঞ্জের বাইরে, এইটা রেঞ্জের বাইরে, শুধু রেঞ্জের মধ্যে আছে কোনটা, -30, তাই তো? ইয়েস। সো তাহলে এই জিনিসটাই, সো তাহলে আমাদের ফার্স্ট এরটার জন্য এ নাম্বারের জন্য থিটার ভ্যালুটা কত হবে, -30। তুমি বুঝতে পারছো আমরা পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাঙ্গেল গুলা কিভাবে কিভাবে নিচ্ছি, ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ যে, ঠিক আছে? ওয়েট, লাস্টে কি বল? হোয়াট ডিড ইউ সে লাস্টে? লাস্টে বললাম এই যে পজিটিভ এন্ড নেগেটিভ অ্যাঙ্গেলস গুলো আমরা নিচ্ছি, যে এই যে দেখো, আমরা তো জানি যে সাইন নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে, বলো তো তুমি? থার্ড এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট, তাই না? আচ্ছা, সো এখন আমরা পজিটিভ অ্যাঙ্গেল কোথায় পাবো এন্ড নেগেটিভ অ্যাঙ্গেল কোথায় গেলে পাবো? তো এক্সপ্লেন করা লাগবে না, জাস্ট কি বলেছেন ওইটা রিপিট করলেই হবে, বিকজ আমার নেট প্রবলেম হচ্ছিল তো আমি শুনি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জিনিসটাই বলছি যে কিভাবে বের করতে হবে, ওই জিনিসটাই এক্সপ্লেন করছিলাম, এরপর বলছিলাম যে বুঝছো নাকি। নেভার মাইন্ড, গট ইট। ওকে, সো তাহলে এটা গেল।
তো এটা গেল ফার্স্টে এ নাম্বার, সো একটাই শুধু অ্যান্সার কত, -30। তো এখন এটা তুমি বলো যে tan theta is equal to -1, সো তাহলে theta is equal to কি হবে, -45, তাই তো? সো এখন এখানের জন্য tan নেগেটিভ কোন কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড এন্ড ফোর্থ। সো তাহলে 45 45 সো তাহলে এখানের জন্য সেম, যে আমরা এখানে গেলে পরে আউট অফ রেঞ্জ, এইখানে গেলে পরে আউট অফ রেঞ্জ, তো তাহলে পজিটিভ কোনো আমরা অ্যাঙ্গেলই পাবো না, তাই না বলো তুমি? হ্যাঁ। তো তাহলে there is only one angle that is within the range which is -45, right? Yep. তো তাহলে এ নাম্বারের জন্য অ্যান্সার হবে -30, বি নাম্বারের জন্য অ্যান্সার হবে -45। সো এই দুইটাই। তো এইভাবে করে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি, নেগেটিভ অ্যাঙ্গেল গুলো এরকম বের করতে পারি, তাই তো? দেন আমরা যদি এমন দেখি কেমন জিনিস, 2 নাম্বারটা করো তো তোমরা, 2 নাম্বারটা দেখো তো পারতেছো নাকি, কোশ্চেন নাম্বার 2। আচ্ছা দাঁড়াও একটু, 1 মিনিট, তোমরা একটু এই ম্যাথটা একটু করো। আমার কালকে ক্যান্ডিডেটদের একটা পরীক্ষা আছে, তো ওদের একটা ম্যাথ আমি সলভ করে দেন আসতেছি, ঠিক আছে? আমি একটু ওখানে যে দেন আবার আসতেছি, ওকে? ওদের জুম Okay, লিংকে যে দেন আবার এটা অন করি। তোমরা তাহলে ফার্স্টে এই কোশ্চেন নাম্বার 2টা এন্ড আর কোনটা দেওয়া যায়, বাকি অ্যাকচুয়ালি সবগুলোই পারবা। 4 নাম্বার সেম টাইপের, সো কোশ্চেন নাম্বার 2 এন্ড কোশ্চেন নাম্বার 4 এই দুটো করো, হ্যাঁ? সো তাহলে আমি মিটিংটা একটু এখানে লিভ নিচ্ছি, দেন আবার আসবো নি, ঠিক আছে? Okay. ওকে, মিটিংটা অফ করছি, এরপরে আবার অন করব, তখন গ্রুপে বলে দিব। তুমি শেষ হয়েছে এই দুটো ম্যাথ? হ্যাঁ, but we had problem with 2A. আচ্ছা, 2a তে প্রবলেম, কেমন টাইপের প্রবলেম? tan 2 theta is equal to 1, সো তাহলে 2 or tan 2x equal to 1, সো তাহলে 2x is equal to 45 ডিগ্রি, মানে কত, পাই বাই 2। 2A, which is sin twice x equals to cos twice x. হ্যাঁ ওইটাই, ওইটাই বলছি যে sin twice x is equal to cos twice x না? সো তাহলে কি, sin twice x divided by cos twice x is equal to 1, তাই তো? হুম। তো তাহলে tan twice x is equal to 1, তো তাহলে twice x is Never equal to mind. 45, তারপর বের করে ফেলবো। Okay. 45 মানে আর কি, পাই বাই 2, বুঝছো? আমি ইয়া দেখছিলাম আরেকটা, like sin twice x equals to 2 sin a cos sin a, এটা কি? ওগুলা করতে হবে না এখানে, ওগুলার জন্য আমাদের Okay. পরে। এটা একদম ডিরেক্টলি যে এখানের জন্য যেমন একটা ছিল না, কোথায় গেল, মাইনাস কেমন একটা ছিল যেন, কোথায়, আচ্ছা যেটাই হোক এটা সমস্যা না, এটা পারবা। ওকে, সো তাহলে 4 নাম্বার তো পারছো, তাই না? Yep, ওটাই normal. ওকে, সো তাহলে এটা পারলে তো ভালো। 4টা কি করেছো? ওটা so tan 2 theta equals to 1.5, so ওটা তো নরমালি হ্যাঁ, বের বি নাম্বার, করেছি। বি নাম্বার। বি নাম্বার হচ্ছে ওই যে ইকুয়াল টু দিয়ে। হ্যাঁ, ইকুয়াল টু দিয়ে এটা করলেও হয়, হুম, ঠিক আছে। ওকে, সো আমি একটু আগে এই ডেরিভেশনটা করতে গিয়েছিলাম, এটা তোমাদের A2 তে।
সার্কুলার মোশনের সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশনের ফর্মুলা ডেরিভেশন। কিসের acceleration? সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন, যে কোন একটা অবজেক্ট সার্কুলার পাথে মুভ করলে টুয়ার্ডস দ্য সেন্টার অ্যাসেলারেশন থাকে। যে আমরা এটা তো ফার্স্ট এর দিকে ক্লাসে তোমাদেরকে বলেছিলাম না, যে an object is moving in a circle even if the value of velocity remains the same, direction of velocity চেঞ্জ হয় না। Yep, the acceleration তো হয়। তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি, দেয়ার ইজ অ্যান অ্যাসেলারেশন গোয়িং অন। তো তার মানে দেয়ার ইজ আ আনব্যালেন্সড ফোর্স। সো এখন অ্যাসেলারেশনটা অ্যাকচুয়ালি কোন দিকে থাকে, দ্য ডিরেকশন অফ দ্য অ্যাসেলারেশন ইজ অ্যাকচুয়ালি টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য সার্কেল। ওকে, তো এর জন্য সার্কেলের সেন্টারের দিকে অ্যাসেলারেশন, তো এর জন্য সেন্টার সিকিং অ্যাসেলারেশন, অর এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাসেলারেশন। তো এখন এটা ডেরাইভেশনের মেথড। এইরকম কোয়েশ্চেন বইয়ে একটা ডেরিভেশন দেখানো, কিন্তু ওদের কোয়েশ্চেনে আসছে আরেকটা অন্যরকম, ভেক্টর ডায়াগ্রাম দিয়ে এরপর বের করতে বলছে। সো এর জন্য ওরা কান্নাকাটি করতেছিল। এটা কি like A levels এ, right? হ্যাঁ, এ লেভেল A2 তে। Wow, কি যে এগুলো হবে অনেক আমার। এগুলি অনেক মজার মজার জিনিস। এগুলি আস্তে আস্তে আরো যত শিখবা তত দেখবা যে অনেক ইন্টারেস্টিং। কাঁদবো আমরা। তো এটা এ লেভেলসে হিস্ট্রি নাই, আছে। ও আচ্ছা, মানে তোমার বাংলাদেশে পড়ায়? হিস্ট্রি বই তুমি পড়তে চাও আমার কাছে? দাঁড়াও, তোমাকে একটা লিংক দেই ফার্স্টে, 1 মিনিট। একটু মেসেঞ্জার গ্রুপটা চেক করে একটু পরে, হ্যাঁ? Okay. অনেকগুলি বইয়ের পিডিএফ এর লিংক পেয়েছি আমি। ও, আমার রানেসান্স পিরিয়ডের কয়েকটা বই আছে, বাট ওগুলো তো ওরকম পড়ার টাইম পাই না। ঠিক আছে, সো এই লিংকের ভিতর ঢুকে পরে দেখো যে কি কি বইগুলো আছে। হ্যাঁ, অনেকগুলি দেওয়া। সো আমরা এখানে ম্যাথ যে করতেছিলাম, ম্যাথের মধ্যে ফেরত যাই। সো এখন বেসিক্যালি আমাদের ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন পেপার 1 এরটা অ্যাকচুয়ালি শেষ, যে এইখানের মধ্যে হোপফুলি আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই যে ওই দিন যে প্যারেন্টটা কল দিছিল, সাইমা, হ্যাঁ, আল্লাহ আমার মাথা ব্যথায় কি যে অবস্থা। ক্লাসই নেওয়া হয়নি। হ্যাঁ, আর এগুলি এত তাহলে এটা বেশি কবে? ঝামেলা করে। মনে করো যে বুকলেট নেওয়ার জন্য 1 মান্থের জন্য এরকম জয়েন করবে, দেন আবার গায়েব হয়ে যাবে, এমন আল্লাহ। কি অবস্থা। আল্লাহ, মানুষজন কি কি করে কল্পনা করতে পারবো না। ওইটা এটা কবে? এটাই যে তুমি যে ওই দিন মাঝে দিয়ে চলে গেছিলা, তোমার ইন্টারনেটে প্রবলেম দিচ্ছিল, দেন একটা প্যারেন্টস কল দিয়েছে, তখন আমি সাইমাকে বলতেছিলাম এই দুইটা ম্যাথ এরকম করো। দেন করা শেষ হলে এরপর বলছি যে অ্যান্সার ম্যাচ করেছে নাকি। দেন এগুলি এরকম লিখে লিখে ক্লাস নিচ্ছিলাম। আর প্যারেন্টস এর কল শেষ হওয়ার পরে দেন আমার মাথায় এত ব্যথা করা শুরু করছে, দেন ক্লাসে বন্ধ করে দিছি, বিকজ ইন্টারনেটে আমারও প্রবলেম দিচ্ছিল। এরপর তুমি পরে আসছো, বলো যে হ্যাঁ ও, হ্যাঁ ক্লাস শেষ। প্যারেন্টরা এতক্ষণ কথা বলে কেন? অনেক কথা বলে। আল্লাহ, আমারটাও তো এমন। আল্লাহ। আন্টি তো তাও এরকম কম করে। এখানে তো ছেলেদের মারা, আন- এরা ছেলেদেরকে মনে করো একসাথে একবারে এরকম ছাড়েই না, কেমন যে করতে থাকে। ওরা মনে করো যে এরকম ফ্রেন্ডদের সামনে ওদের আম্মুরা নিয়ে আসে, কেমন কেমন লাগে ওদের। তো এরকম অনেক অনেক কাহিনী আর কি। ফার্স্ট বয়দেরকে এরকম ছাড়ে চোখে না। চোখে রাখে। হুম, ওকে, সো ফার্স্ট তাহলে আমাদের বয়দেরকে কি? কি কি কোনটা বুঝি নাই। ফার্স্ট ফার্স্ট বয়দেরকে অলওয়েজ বয়দেরকে কি? অলওয়েজ গার্ডিয়ানরা চোখে চোখে রাখে, যে দেখে রাখে যেন ছেলে নষ্ট না হয়ে যায়, এমন টাইপের।
বুঝছো, উইলসের এইদিকে প্যারেন্টসটা একটু এটা এমন সবাই টাইপের। কি করে না? ফার্স্ট বয়ের প্যারেন্টসরা একটু বেশি কনসার্ন থাকে, অনেক জায়গায় ঘোরাঘুরি করে, অনেক জায়গার খোঁজ খবর নেয়, একদম এনসাইক্লোপিডিয়া। লাইক কোথায় কি ভালো and all that. হ্যাঁ, আমার আম্মু তো জীবনে জানতো না আমি কোন কোচিং এ কি ক্লাস করি না করি, কোন দিন কোচিং এ গেলাম না গেলাম। আমার আম্মু তো কিছুই জানতো না, পরে তোমার মার কাছ থেকে সব জানতে। ওকে, সো তাহলে আমাদের অ্যাকচুয়ালি ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন শেষ। এখন 3 ডাইমেনশন। সো এই জিনিসটার জন্য তোমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ করা লাগবে। তোমাদের ইমাজিনেশনটা অর অ্যাকচুয়ালি কোন প্লেন, ঠিক আছে, প্লেন মানে তো বুঝো যে একটা সারফেস, তাই না তুমি? সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি আমাদের প্লেন গুলাকে ইমাজিন করতে পারতে হবে। And যদি প্লেন গুলাকে ইমাজিন করতে না পারো, তখন তোমার ভিজুয়ালাইজেশনের ইজের জন্য কি করতে পারো, তুমি হাতের কাছে যেসব বডিগুলি থাকবে, হাতের কাছে যেসব জিনিসগুলি আছে, ওগুলাকে মনে করো এমন তুমি ফোল্ড করে করে বা ওরকম শেপে সাজায়, দেন তুমি অ্যাঙ্গেল গুলি দেখবা। যে মনে করো এখানের মধ্যে তোমার এমন একটা ট্রায়াঙ্গেল বানানো, তাই না? এটা কি? এটা বেসিক্যালি একটা বেসটা হলো একটা ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? বি তে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দাও না? তো তাহলে এটা কি? ট্রায়াঙ্গেল এবিসি, এটা হলো বেস। সো ট্রায়াঙ্গেল এবিসি এটা হলো বেস, এখানে এরকম এই 90 ডিগ্রি। দেন এইখান থেকে কি করতেছে, এরকম আমাদের এটা একটা প্লেন ওসিবি বা ওবিসি যেটাই বলো, এই প্লেনটা কি করতেছে, দিস প্লেন ওবিসি ইজ ইনক্লাইন্ড টু দা হরাইজন্টাল বেস এট অ্যান অ্যাঙ্গেল, তাই তো সাইমা? Yep. দেন এখানের মধ্যে মনে করো যে এইটা প্লেন ওসি, কি বলে, ওসিএ, এই প্লেনটাও কি করতেছে, হরাইজন্টালের সাথে সে একটা অ্যাঙ্গেলে ইনক্লাইন হয়ে আছে আর কি, তাই তো? দেন হুম। তোমার এই প্লেন, কোন প্লেন, ও এ বি, তো ও এ বি প্লেনটাও কি করতেছে, এখানের মধ্যে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, যে বেসিক্যালি এই দিস ইজ দ্য হরাইজন্টাল, তো তাহলে দিস ইজ দ্য অ্যাঙ্গেল, তাই তো? যে প্লেন ও এ বি হরাইজন্টালের সাথে এত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে। তুমি বুঝতে পারতেছো কি বললাম? I don't know. আচ্ছা, তো এখন এখানের মধ্যে এটা সমস্যা নাই, দাঁড়াও, এখানের মধ্যে বেসিক্যালি একটা জিনিস, 1 মিনিট। ওকে, সো তাহলে আমি একটা পেজ নিয়ে আসছি, দাঁড়াও, ফার্স্টে ক্যামেরাটা অন করে এখানে দেখাই। সো ফার্স্ট অফ অল তুমি এখানে খেয়াল করো, যে মনে করো এই যে আমার মাঝের যেই প্লেনটা আছে না, এই যে এই প্লেনটা, এটা হলো আমার হরাইজন্টাল যে বেসটা, ঠিক আছে? বেসটা বুঝতে পারছো এখন? হ্যাঁ। ওকে, তো এখন এই বেসের সাথে দেখো এরকম পিরামিড শেপের বা এরকম বেস থেকে উপরে উঠে আসা কোনো কিছু কি করতেছে, এই যে মনে করো এই সাইড, যে এই স্পেসিফিক সাইডটা সে কি করতেছে, সে বেসের সাথে এখানে কি করলো, দাঁড়াও এটা অ্যাকচুয়ালি ধরে রাখা কষ্ট, এই যে সে কি করতেছে এখানে একটা সার্টেন অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে না বেসের সাথে হ্যাঁ। এই জায়গায়। সো এরকম টাইপের ব্যাপারটা, যে মনে করো এখানে এবিসি, এবিসি ট্রায়াঙ্গেলটা কি, এবিসি ট্রায়াঙ্গেলটা হলো আমাদের হরাইজন্টাল সারফেসটা, যে বেসটা, এইটার উপরে এরকম একটা পিরামিডের মতো এরকম উঠে আসছে। Oh, ওকে, okay, got it. তো তাহলে এখন ওই প্লেনটা ওসিবি সে হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, ও এ বি সে হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, ও সি এ ওইটা হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে আছে, এমন টাইপের। সো এইগুলিকে অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, এরকম সামনাসামনি কোনো কিছু থাকলে পরে এগুলা দিয়ে
দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি হরাইজন্টালের সাথে অ্যাঙ্গেল কিভাবে কি ক্রিয়েট হয় না হয়, এটা দেখে প্রথমে ভিজুয়ালাইজেশনটা যদি বুঝে যাও, এরপরে যে আর কোনো বুঝতে সমস্যা হবে না। ওকে, আচ্ছা। সো তাহলে এখন আমরা যদি কয়েকটা ম্যাথ দেখি, ফার্স্ট অফ অল, তো এখন এখানের মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1। সো কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে, আ পিরামিড হ্যাজ আ হরাইজন্টাল স্কোয়ার বেস, ঠিক আছে, উইথ সাইডস 2a। তো তাহলে সাইডের লেন্থ হলো 2a। তো বলে দিচ্ছে স্কোয়ার বেস, তো তার মানে চারটা সাইডই সমান। Each of its sloping surfaces is inclined at an angle of 45 degree to the base. So তাহলে একটা পিরামিড বেসিক্যালি কেমন, এই যে এই হলো তোমার পিরামিডটা, এন্ড এই পিরামিডের এখন কি হচ্ছে, প্রত্যেকটা যে ইনক্লাইন্ড সারফেস গুলি আছে, all the inclined surfaces are making an angle of what, 45 degree with the base. এখন বললো show that a sloping edge is inclined to the base at an angle theta where tan theta is equal to 1 by root 2. আচ্ছা, তো স্লোপিং এজ আর স্লোপিং ফেস, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি সাইমা? ফেস তো হচ্ছে লাইক পুরো জিনিসটা, পুরো প্লেনটা, তাই না? এন্ড ফেস হলো পুরো হ্যাঁ প্লেনটা, হ্যাঁ, হ্যাঁ। আর এন্ড এজ হচ্ছে জাস্ট লাইক ওই ওই এই যে এখানে যে um ব্ল্যাক কালার দিয়ে যেগুলো ড্র করছেন, এই যে এইটা, এইটা একটা এজ, স্ট্রেট এইটা একটা অ্যাঙ্গেল। এজ, এইটা একটা এজ, এমন টাইপের, ঠিক আছে? তুমি বুঝতে পারতেছো কি বললাম? Nope, কথা আচ্ছা, কেটে গেছিল। ওকে ওকে, সমস্যা নাই। তো আরেকবার এখানের মধ্যে বলি, দেখো। সো ফার্স্ট অফ অল তোমাকে এই জিনিসটা দেখাই। তো 3 ডাইমেনশনের এখানের জন্য এই হলো তোমার পিরামিডের বেসটা, ঠিক আছে? পিরামিড অ্যাকচুয়ালি আঁকে কিভাবে ওটা আমি পাশে আরেকবার এঁকে দেখাবো। আমি ফার্স্টে স্কোয়ার একটা বেস এঁকে তোমাকে দেখাচ্ছি। সো এখন দেখো তুমি, এই হলো তোমার পিরামিডের টপটা, অ্যাপেক্সটা, ঠিক আছে? সো এখন এই টপ থেকে এই যে আমি একটা লাইন আঁকলাম না, দেখছো? টপ থেকে বেস পর্যন্ত যে লাইন আঁকলাম, এটা কি হবে? দিস ইজ অ্যান এজ। ওকে, এটা হলো একটা এজ, এন্ড আরেকটা এজ আমি ড্র করলাম। সো মনে করো এখন আমি নাম দিই, হ্যাঁ, যে এ বি সি ডি, এন্ড এটা হলো ও। সো তাহলে ও বি লাইন, এটা হলো একটা এজ, ও এ লাইন, এটা হবে একটা এজ, এন্ড ও বি এ, এইটা মিলে যে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো না, এটা কি হবে? দিস ইজ আ ফেস, তাই না? বলো তুমি। ওকে, সো এখন এরকম সেম ওয়েতে যে ওডি, ওডি হলো একটা এজ, আর ও এ ডি, এটা কি? দিস ইজ আ ফেস, তাই তো? Yep. দেন এরকম সেম ওয়েতে ও সি, ও সি হলো একটা এজ, এন্ড ও বি সি, এটা একটা ফেস, ও ডি সি, এটা আর একটা ফেস। সো তাহলে দিস ইজ হাউ দ্য নেমিং ওয়ার্কস। সো এখন আমাদেরকে বলেছে কি, দেখো, আমাদেরকে বলেছে যে এই
পিরামিডের বেসের লেন্থ যে স্কোয়ার বেস তো সো একটা লেন্থ বলে দিয়েছে কত 2a সো তাহলে সবগুলি সাইডই 2a তাই না বেসের প্রত্যেকটা সাইড যে এ বি বিসি সিডি এডি সবগুলি কত হবে 2a করে হবে তাই না Yep. 2a করে হইলো ওকে এখন দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমাদের মনে রাখলে পরে ম্যাথ একদম ইজি হয়ে যায় এই জিনিসটা অনেকজনই ভিজুয়ালাইজ করতে প্রবলেম হয় কি জিনিস ওটা তো আমাদের ভার্টিক্যালি উপরে তাই না বলো ভার্টিক্যালি কোথায় উপরে Yep. আমরা যদি এটা বার্ডস আই ভিউতে দেখি সো তাহলে কি এটা একদম সেন্টার অফ দ্য স্কোয়ার বেজে না সাইমা Hmm. তুমি বুঝতেছো কি বললাম Yep. আমরা যদি একদম উপর থেকে দেখি সো তাহলে ওটা কোথায় একদম স্কোয়ার বেজের একদম সেন্টারে সো একদম স্কোয়ার বেজের একদম সেন্টার থেকে যদি আমরা কি করি এরকম উপর থেকে এমন একটা লাইন নিয়ে আসি সো এখন এইটা সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে বলতো ভার্টিক্যাল একটা লাইন 90. ডিরেক্টলি আমাদের হরাইজন্টালের উপর আসতেছে সো তাহলে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো 90 ডিগ্রি না বলতো Yep. তুমি বুঝতে পারতেছো কি বললাম হুম। ওকে সো এখন এইখানের মধ্যেও কিন্তু সেম যে দেখো আমরা যদি এটা না একে যদি এজে নিয়ে যাইতাম যে ফেসে না নিয়ে এজে যদি নেই স্টিল এখানের মধ্যে অ্যাঙ্গেলটা কত হবে বলো তো তুমি দ্য অ্যাঙ্গেল উইল বি 90 এটা বুঝতে পারতেছো কেন ই তো হরাইজন্টাল আর ভার্টিক্যাল ই তো একই তো ওইটাই মানে যে ওরা তো টিল্ট করে নাই সেম এই জিনিসটাই সো তাহলে এখানেও 90 সো তাহলে এখানেও 90 তো তাহলে হরাইজন্টাল একটা লাইনে হরাইজন্টাল এই প্লেনের উপরে ভার্টিক্যাল একটা লাইন এসে পড়ছে সো তাহলে সে যেই ডিরেকশনে তুমি তাকে এক্সটেন্ড করো না কেন এখানের মধ্যে কি হবে ইট উইল বি 90 ডিগ্রি ধরো 1 মিনিট ওকে সো তাহলে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম দেখো তো তাহলে এই ব্যাপারটা যদি বুঝে যাও হ্যাঁ তুমি সাইমা এই ব্যাপারটা যদি বুঝে যাও যে একটা ভার্টিক্যাল একটা লাইন এসে হরাইজন্টাল প্লেনের উপর যদি পড়ে নো ম্যাটার তুমি কোন ডিরেকশনে দেখো এটা অলওয়েজ পারপেন্ডিকুলার অর এটা অলওয়েজ 90 ডিগ্রি ফর্ম করে এই ভিজুয়ালাইজেশনটা যদি তোমার ক্লিয়ার হয়ে যায় দেন 3 ডাইমেনশন দেখবে একদম তোমার জন্য খুবই ইজি বুঝতে পারছো তা আমরা যদি এখন দেখি আমাদের ম্যাথের জন্য কি জিনিস ছিল আমাদেরকে বলেছে যে ফার্স্ট অফ অল সবগুলি ফেস কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে বেসের সাথে সাইমা 45 ডিগ্রি রাইট 45 degree. Yes. ইয়েস সো তাহলে এই আমরা যদি ফেসের অ্যাঙ্গেলটা দেখি এই ফেসটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করলো 45 ডিগ্রি 45. তাহলে এটা হলো কত 45 তো এখন দেখো তো আচ্ছা তুমি এটা বলো এই লেন্থটা কত হবে এই লেন্থটা এ এ এক্সেলেন্ট সো তাহলে এই এই and A. So this is 90 degree. This is A. This is 45 degree. So এখন এখানে থেকে কি আমরা হাইটের একটা এক্সপ্রেশন বের করতে পারবো না বলতো আমরা নাম দেই নিজে থেকে এরকম নাম দিলে তখন আরো আমাদের বুঝতে ইজি হবে সো এটা x এটা y সো তাহলে O x and y সো এখন আমরা O x এর একটা ভ্যালু পাবো না বলতো O x is equal to কি or আমরা যদি tan 45 ধরি so tan 45 is equal to what opposite by adjacent তাই না Yep. তো তাহলে OX is equal to tan 45 এর ভ্যালু কত 1 1.
তো তাহলে OX is equal to XY which is A. সো তাহলে আমরা হাইট অফ দ্য পিরামিড পেয়ে গেলাম কত, তুমি A পেয়ে গেছি তাই না? এখন আমাদেরকে শো করতে বলছে কি কোয়েশ্চেনে সাইমা, আমাদেরকে শো করতে বলেছে যে এজের অ্যাঙ্গেলটা কত, যে এজটা হরাইজন্টালের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে রেখেছে, এটা শো করতে বলছে একটা ভ্যালু, যে 1/√2 এরকম একটা কিছু শো করতে বলছে তাই না? হুম ওকে, সো এখন এখানের জন্য দেখো তুমি এই আমার স্কোয়ার বেসটা ছিল এই সাইডটা হলো 2A, এই সাইড হলো 2A। তো এখন আমার এই সাইডটা কত, এই যে আমি যদি ডায়াগোনাল এই সাইডটা নেই, তো ডায়াগোনালটা কত হয় পিথাগোরাস দিয়ে বের করতে পারবো না তুমি? তো কি আসে 2A স্কোয়ার প্লাস 2A স্কোয়ার, তাই তো? 2A হোল স্কোয়ার প্লাস 2A হোল স্কোয়ার which means 4A স্কোয়ার প্লাস 4A স্কোয়ার মানে 8A স্কোয়ার, তাই তো? Yep. ওকে, তো এখন আমরা যে ট্রায়াঙ্গেলটা নিব, এই ট্রায়াঙ্গেলটা কেমন হবে মনে করো এরকম নেই, যে কোন একটা এজ বলো, তুমি কোন এজের জন্য অ্যাঙ্গেল বের করতে চাও তুমি? OXA. OXA, ওকে, সো তাহলে এই এজের জন্য বের করবো। আচ্ছা আমি কন্ট্রাস্টের জন্য ডিফারেন্ট কালার ইউজ করি। OXA, সো তাহলে ও অ্যাঙ্গেল OXA ওখানে তো 90 ডিগ্রি ক্রিয়েট হয়, এটা তো মাত্র আমরা ক্লিয়ার করে আসলাম যে কেন ভার্টিক্যাল একটা লাইন হরাইজন্টাল একটা বেসের উপর পড়লে পরে অলওয়েজ 90 ডিগ্রি, রাইট? Yep. তো তাহলে OXA ট্রায়াঙ্গেলটা যদি আমরা দেখি, সো তাহলে কেমন হয় OXA। সো OX তো অলরেডি বের করলাম, A সাইডের লেন্থ, AX টা কত হবে? AX টা কি ডায়াগোনাল লেন্থের হাফ না? ডায়াগোনালটা কত বের করেছিলাম, √8A স্কোয়ার। তো তাহলে বেসিক্যালি √8 করলে কত হয়, √8 এর ভ্যালুটা 2√2 না? Yep. সো তাহলে এটা কত হবে √2A or A√2 বেসিক্যালি এমন। সো এখন দিস ইজ দ্য অ্যাঙ্গেল থেটা, এজ এর অ্যাঙ্গেলটা কি থেটা না তুমি? তো এখন tan theta is equal to opposite by adjacent, so opposite by adjacent, so তাহলে tan theta is equal to A by A√2, so A কাটা, তো তার মানে কি আসে 1/√2 আসে। বুঝতে পারছো ম্যাথটা? তো এরকম আমাদের 3 ডাইমেনশনের জন্য বেসিক্যালি কি করতে হবে, প্লেন গুলি, এজ গুলি, এগুলার অ্যাঙ্গেল গুলা, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে ব্যাপারটা বললাম, যেরকম ভার্টিক্যাল একটা লাইন এসে যখন নাকি কি করবে, ভার্টিক্যাল একটা লাইন এসে যখন নাকি বেসের সাথে ওরকম মিট করবে, তখন দ্যাট উইল ক্রিয়েট আ পারপেন্ডিকুলার। ওকে, বুঝতে পারছো এখন? হ্যাঁ। ওকে, সো তাহলে দাঁড়া, আমার এখন একটা মিটিং এ ডাকতেছে টিচারদের। আচ্ছা, সো এখন ফার্স্টে আমরা 3 ডাইমেনশনের একটা ছোট একটা এক্সাম্পল দেখছি, আরো কয়টা অ্যাকচুয়ালি দেখা উচিত ছিল আজকে। আচ্ছা তোমরা একটা কাজ করো, এটা অ্যাকচুয়ালি নিজে নিজে ট্রাই করতে গেলে ফার্স্ট আমি দেখাইলে ভালো। হ্যাঁ, সো তাহলে এটা ম্যাথের, এটা তাহলে আমরা পরশুদিন আবার করব, আজকে তো সানডে, আমরা টিউসডেতে আবার করব। সো এখন তোমরা তাহলে ওই ফিজিক্সের বুকলেটেরটা কাজটা আগায় ফেলো। ওকে তুমি? ওকে, Okay. তো তাহলে আমরা ক্লাসটা আজকে এখন এখানে শেষ করি। ওকে All right. Bye. Okay, ওকে, bye-bye. বাই।